গরম পড়ার সাথে সাথে আম উঠেছে বেশ কিছুদিন, তাই দিয়ে বানাচ্ছিলাম আমের টক, আমের ডাল, আর আজ বানিয়ে ফেলাম দারুণ ঠান্ডা আমের ঝোল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অজু অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। আমের ঝোল বানানোর জন্য প্রথমে একটা আম নিয়ে নিলাম। একটাই আম নিয়েছি, মাঝারি সাইজের আম। আমরা বাড়িতে যতজন মেম্বার আছে সেই অনুযায়ী এই একটা আমই যথেষ্ট। এবার আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। একটা পিলারের সাহায্যে আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। পিলার না থাকলে তোমরা বটি, চাকু যে কোনো কিছুই ইউজ করতে পারো। ভালো করে আমটাকে ছাড়িয়ে নিলাম, কিন্তু খুব মোটা খোসা আমি ফেলিনি, একটু পাতলা করেই ফেলেছি। এবার আমি আমটাকে পিস পিস করে নেব। প্রথমে মাঝখান দিয়ে একটা টুকরো করলাম। এবার এই দুটো টুকরো থেকে আমি পাতলা পাতলা করে আম কেটে নেব। পাতলা পাতলা করে কেন কাটছি? যাতে আমার আম ঝোলটা তাড়াতাড়ি হয়। মোটা মোটা করে কাটলে একটু টাইম লাগে। আর ভিতর থেকে কিন্তু বীজের অংশটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। বীজের অংশটা চলে গেলে কিন্তু আমের যে ঝোল হবে সেটা একটু তেতো লাগবে। আমার মা বলেন এই গরমে আমের ঝোল হলো গরম নাশক। তাই আজকে এত একটা সোজা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার গ্যাসের ফ্লেমের ওপরে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি সামান্য সর্ষের তেল দিলাম, 1/2 চা চামচ দিলেই হবে। এরপরে আমি ফোড়ন দিলাম সর্ষে আর সামান্য একটুখানি হলুদ। আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করব। আর হ্যাঁ, আমগুলো দেওয়ার আগে কিন্তু আমি কাটার পরে একবার ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটুখানি লবণ আমি এর মধ্যে দিলাম, তারপরে ভালো করে ভাজা ভাজা করব। আর বাকি লবণটা আমি পরে ব্যবহার করব, একবারেই সবটা লবণ দেব না, কারণ বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমটা যখন একটু হালকা লাল লাল রং ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। মানে বুঝতেই পারছো আমার একটা ছোটো কড়াই পুরো ভরেই গেছে। এই আমের ঝোল কিন্তু তোমরা 1 কাপ, মানে বড় বড় কাপের 1 কাপ খেয়ে নিতেই পারো। আম ঝোল খেয়ে বেরোতে পারো রোদের মধ্যে, তাহলে কিন্তু তাত লাগবে না বা শরীরটা আরামে থাকবে। এবার যখন আম ঝোলটা ফুটে উঠবে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় মিছরি। আমি এর মধ্যে মিছরি ব্যবহার করছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, তবে আজকাল আমি মিছরিটাই চিনির বদলে বেশি খাচ্ছি, গরম তো এতে উপকারও হয়। এবার তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এবার ভালো করে আমি নাড়বো। মিছরিটা যখন গলে যাবে তখন আমি আর একবার একটু স্বাদ নিয়ে নেব ঠিকঠাক আছে কিনা। ফুটতে ফুটতে দেখো এদিকে যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন জানবে আম ঝোলটা রেডি, আর আমটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল ঝটপট আমাদের আম ঝোল। এবার আমি দুটো পাত্রে আলাদা আলাদা করে তুলে রাখছি। আসলে অনেকটা আম ঝোল তো এক পাত্রে পুরো ধরবে না, তাই দুটো পাত্রে আলাদা করে রাখা। এবার এই আম ঝোলটা ঠান্ডা করে খেতে হবে। ঠান্ডা না করে খেও না কিন্তু, তাহলে কিন্তু ভালো লাগবে না আর উপকারও সেভাবে পাওয়া যাবে না। আশা করি বন্ধুরা তোমাদের এই এত সহজ আম ঝোলের রেসিপিটা দারুণ লেগেছে। এবার খাও গরমে প্রাণ ভরে। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করো। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিও দেখলে তার জন্য জানাই থ্যাংক ইউ।